আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা নাপ্তাহারদি বাজার মসজিদ সংলগ্ন বটগাছতলায় গত মধ্যরাত্রে কে বা কারা হঠাৎ করিয়া মেয়ে আইনা ঘান করছে। এটার প্রত্যেক মুসল্লি সহ মসজিদের ইমাম, সভাপতি এবং কমিটিবৃন্দ সহ সকলে তীব্র নিন্দা জানাইতেছে। সম্মানিত দর্শক, এখানে এই বটগাছতলায় প্রতিদিন গান হইতো। গত 15-20 দিন আগে মসজিদে যখন প্রতিবাদের আলোচনা হয়েছে, এরপর থেকে মাজার কর্তৃপক্ষ যারা আছে তারা মসজিদ কর্তৃপক্ষের সম্মানার্থে তাদের গানগুলি বন্ধ রাখছে। কিন্তু গত রাত্রে হঠাৎ করে অন্য জায়গায় হওয়ার কথা ছিল, অন্য জায়গায় যখন স্থান না পাইছে, এই বাজারে হঠাৎ করে মধ্যরাত্রে মেয়ে আইনা গান বাজাইছে। একদম মসজিদ সংলগ্ন, এই পাশেই মসজিদ, যারা দেখা যাচ্ছে মসজিদ সংলগ্ন এরকম বেহায়াপনা করছে। এটার আমরা সবাই তীব্র নিন্দা জানাচ্ছি। এটার নিন্দা সম্পর্কে কথা বলেন মসজিদের ইমাম আমাদের উস্তাদ কারি নজরুল ইসলাম। হুজুর, আপনার একটু অভিমত জানাইলে ভালো হয়। এই তারিখে যেহেতু হয়ে গেছে আমরা জানি না, শুনছি না, খবরও পাইছি না, যার কারণে প্রতিবাদ করতে পারছি না। যে সামনে এরকম ধরনের কোনো যদি কিছু হয় তাহলে পুরোপুরি আমরা যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করেই যাব। এবং এটা কি বাজার কমিটি জানে কিনা এরকম কোনো তথ্য? এই জিনিসটা তো আমারও জানা নাই, বাজার কমিটি জানে কিনা তাদের সাথে আমরা পরামর্শ করে করব। আমাদের ব্যবসায়িক ভাইদের মধ্যে আমাদের এই বড় ভাই, তিনিও এই মসজিদেরই মুসল্লি এবং মসজিদের সুখে দুঃখে এবং আমাদের সাথে ইসলামিক সমস্ত কাজেগুলি শরিক থাকে। ভাইয়ের একটু মতামত জানতে চাই। আপনি তো ব্যবসায়িক মানুষ, আপনারা কোনো ব্যবসায়িকদের উদ্যোগে হয়েছে কিনা? এটা আসলে বাজার কমিটি অবগত না। গতকালকে রাত্রে মধ্যরাত্রে তারা অন্য জায়গার প্রোগ্রাম এনে নিয়ে এসে কাজ করছে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আপনি বাজার কমিটির যিনি সভাপতি, সেক্রেটারি আছে, তাদের সাথে ওই কথাটা একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ। শেয়ার করা হবে। আর একটু মতামত জানি আমাদের মাদ্রাসা এই মসজিদেরই না, আপনি কি কেশে, হ্যাঁ, মাদ্রাসা এই মসজিদের সাধারণ সম্পাদক মাস্টার আশরাফুল ইসলাম সাহেব। আমরা এই পর্যন্ত আরো কয়েকদিন এই ব্যাপারে বাধা দেওয়া হয়েছে। গতকালকে যে ঘটনা করছে এটা আমরা জানি না, জানলে হয়তো আমরা সবাই এই ব্যাপারে বাধা দিতাম। আরও কোনো দিন যদি এরকম সমস্যা সৃষ্টি হয়, আমরা সকালে মিলে যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই বাজারে আর কোনো দিন গান বাজনা হইতে দেব না। আমরা এই প্রতিজ্ঞা করছি সবাই মিলে। সম্মানিত দর্শক, সর্বশেষ আমাদের এই মসজিদের সভাপতি, যিনার অক্লান্ত মেহনতে মসজিদের কাজগুলি হচ্ছে এবং বাজারের অধিকাংশ জায়গা তাদেরই ফ্যামিলির, এবং গত যে প্রতিবাদটা আমরা করছিলাম যে বটগাছতলায় যে গান হয়, সম্ভবত তিনি যখন নিষেধ করছে এরপর থেকে আর মাজার কর্তৃপক্ষ থেকে গান আর গায় না। তাই আমি সভাপতি সাহেব ওনার একটু মতামত জানার জন্য চেষ্টা করতেছি। গতকালকে যে হয়েছে এটা কি আপনি জানেন, অথবা না জানলে সামনে ভবিষ্যতে কি করা যায়, এটা একটু আপনি কথা বললে ভালো হয়। আমরা তো অতদিন বাধা বাজনা দিছি, তারা কোনো গান বাজনা করছে না। কাল হঠাৎ করে এই গানটা অন্য হওয়ার কথা আছে, তারা এক করিয়া গানটা মসজিদের সামনে তারা গাইছে। এরপরে আমরা যদি এসব ব্যবহার দেখি আর একবার তারা অনেক করা হইব, তারা মসজিদের সামনে গেলে এই সেজেন নাচায় গান গায়। আপনার তো মসজিদের কাছে এবং যেখানে গান হয়েছে না কাছাকাছি, আপনি কি জানতেন রাত্রে যে গানের এরকম ব্যবস্থা হয়েছে? আমি জানতাম না, জানলে তো আমি আগে বাধা দিতাম। আচ্ছা, ধন্যবাদ। আরো অনেক মুসল্লিরা আছে, কিন্তু সময় সংক্ষেপ থাকার জন্য সবার কথা নেওয়া গেছে না। যে ইনশাল্লাহ আমরা তাদেরকে মানে উচিত শিক্ষা দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 আর আমরা সকলে সচেতন থাকবো। আমরা প্রত্যেকে যদি সচেতন না হই, তাহলে অনেক সময় দেখা যায় এরকম কাজগুলি নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। তখন মসজিদ কর্তৃপক্ষ অথবা যারা মুসল্লি তারাই দায়ী হয়ে যায়। কিন্তু কাজগুলি আসলেও যারা কেউই এটা চান না। এই গানের ব্যবস্থা যদি এখন একে একে যদি এই এলাকার সকলকে জিজ্ঞাসা করি,
কেউ এটার পক্ষে নয়, কিন্তু এই যে উড়িয়া জুড়িয়া বসে যে একটা অপ্রীতিকর ঘটানির ব্যবস্থা করে দেয়, তো এই ঘটনার যাতে ভবিষ্যতে না হয় এই জন্য আমরা নাফরালগি বাজার মসজিদের ইমাম সাহেব মুসল্লি সহ এবং আমাদের বাজার ব্যবসায়িক বাইরা সহ এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সামনে যাতে এগুলি না হয় এই জন্য আমরা প্রত্যেকেই সচেতন থাকব। যদি কখনো হয় সকলে মিলে যে যেখানে আছেন ছোট্ট করে হলেও প্রতিবাদ করলে ইনশাল্লাহ হক অল্প হইলেও, যেমন অন্ধকার যতই বেশি হোক একটা দিশালাই একটু জ্বালায় দিলেই আলো হয়ে যা, এরকমভাবে এগুলি সব বাতিল। আমরা যদি প্রত্যেকেই নিজের থেকে অল্প একটু প্রতিবাদ করতে পারি আশা করি এগুলি বন্ধ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সারমান্য কিছু আবার বলতে চাইছে না, আর একটু বলতে চাইলে বলতে পারেন। না ইনশাল্লাহ আমরা এটা প্রতিবাদ আর যে কাজটা হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যে এরকম অশ্লীল কাজ যে সমাজে এরকম মহিলা আইনা রাত্রে মানুষের এরকম ঘুম ভাঙ্গিয়া তারা গান শোনায়, এটা আসলে একটা লজ্জাকর বিষয়। হ্যাঁ, যেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর মানুষ ইবাদত বন্দিগিতেও একটা বাধা দিতে হয় না। পাশে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতেও এই ঘুমের ব্যাঘাত করে আমলের অনেক ব্যাঘাত হয়। এই জন্য এটা আমরা ধর্মীয় অনুভূতি নিয়ে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে এইরকম অশ্লীল কাজ যাতে সমাজে না হয়। এই জন্য সকলেরই আমাদের সাথে একত্র হইয়া এগুলো প্রতিবাদ করা দরকার। আর সমাজ থেকে এরকম অশ্লীল কাজ আমরা দূর করার জন্য এটা আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধেরও এটা আমরা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। ইনশাল্লাহ আমরা দায়িত্বটা পালন করতে চেষ্টা করবো। ইনশাল্লাহ পরবর্তীতে যদি তারা আমরা কথা না শুনে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দর্শক, আমরাও এটার সকলেই প্রতিবাদের পক্ষ থাকি, এটা আমরা শেয়ার কমেন্টস করে দিব ইনশাল্লাহ। আর পরিশেষে বাজার কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা এই লাইভ দেখবেন অথবা দেখতেছেন আপনারা ইনশাল্লাহ এটার উদ্যোগ নেবেন যেন বাজারে এমন বেহায়াপনার কোনো কাজ না হয়, এবং বিশেষ করে মসজিদ সংলগ্ন যেন আর কখনো এরকম না হয়। যদি কখনো হয় আর এটার যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে একসময় বাজার কর্তৃপক্ষ অথবা মসজিদ কর্তৃপক্ষ দায়ী হয়ে যাব। এই জন্য যেন এমন কোনো কাজই না হয়। গতকালকের প্রোগ্রামটা ওই আজিজুলের মোড়ের হওয়ার কথা ছিল, তারা ওইখানে চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ ওই মোড়বাসীরা ওইখানে করতে দেয় নাই। এরপরে পার্শ্ববর্তী নাওভাঙ্গা বাজারে করতে চেষ্টা করছিল, তারাও প্রতিবাদ করে এখানে করতে দেয় নাই। কিন্তু আমাদের কি দুর্বল পায়ে পড়ছে নাকি এখানে এসে বিষয়টা এখানে করছে? এই জন্য আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার প্রতিবাদ হবে ইনশাল্লাহ। আর দর্শক আপনারা সকলেই যে যেখানতে পারেন এটার প্রতিবাদ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।